আমরা দেখা যাচ্ছে যে শাহী জিলাপি খাচ্ছি, ওই যে হাইড্রোস, এখন নাম শুনছেন নতুন মনে হয়, কিন্তু এই জিলাপিটা কেন খারাপ দেখেন, জেনেটিক্যালি মডিফাইড গম, সেখান থেকে হচ্ছে আটা, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এবং জমিতে আছে হেভি মেটাল, এবং সেটা ফাইবার ফেলে দেওয়া হচ্ছে। তারপর সেটা দিয়ে যখন খামি করে হাইড্রোস এবং আরও অন্যান্য নষ্ট তেল বা আরও খারাপ কিছু দিয়ে সেটারে খামি করে, আর তারপরে এটারে যখন ডুবো তেলে ভাজে ওইটাকে বলেন পোড়া মোবিল, কারণ রিপিটেড হিট অ্যাক্রিলামাইড রিপিটেড হিট হলো রিপিটেড হিট অ্যাক্রিলামাইড। এই কথাগুলো মাথায় রাখেন, নাহলেও বুঝেন যে এটা খারাপ কিছু, ব্যাস এটা মনে থাকলে হবে। অ্যাক্রিলামাইড না জানলেও চলবে, যে বারবার পোড়ালে এটা বিষাক্ত খারাপ কিছু একটা হয়, নামটা মনে নেই, তবে এটা অ্যাক্রিলামাইড। বুঝতে পারছেন না? আপনাদের সবার অ্যাক্রিলামাইড মুখস্থ না থাকলেও চলবে, খালি থিমটা বুঝেন, মূল কথাটা বুঝেন, যে আপনি না খাইলেই হলো, এত কিছু বোঝারও দরকার নেই যে আমি খাবো না। তারপরে কি হলো, ডুবো তেলে এটাকে কি করলো, ওইটা আমি যে কালকে তাকায় দেখতেছি, হ্যাঁ, দোকানদার সব অবাক হয়ে গেছে আমারে দেখা, যে আমি দেখতেছি যে ওই যে পেঁয়াজ বেগুনে যে ভাজে ওদের তেলটা দেখতেছি উকি মেরে, হ্যাঁ, দেখতে কেমন আলখাত্রা, হ্যাঁ, তো ওরা সব অবাক হয়েছে, কিরে উনি এইখানে তাকাই দিয়েছে কেন, হ্যাঁ, তা আমি দেখে চলে আসছি, আর কিছু বলি টলি নাই, হ্যাঁ, দেখি সব চোখ বড় বড় করে তাকায় আছে, হ্যাঁ, জানে যে আমি তো কিনবো না এটা, হ্যাঁ। তারপরে আমি দেখলাম যে তেলের রংটা কালা কুচকুচ্চা তেল। আমি কারণ বাজারে ওই যে আমি একটা টিভি প্রোগ্রামে এটিএন বাংলাতে যাচ্ছি, তো ওখানে নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, নামাজ পড়ে মসজিদ থেকে বেরোয়, তখন কিন্তু জুমার নামাজ কেবল শেষ হয়েছে, তখন কিন্তু অলরেডি পেঁয়াজু বেগুনি ভাজা শেষ, অলরেডি কমপ্লিট। তখনও দেখি মানুষ কেউ কেউ কিনতেছে, তখন তো ইফতারের অনেক বাকি। তো পরে দেখলাম যে এই যে ভাজছে যে সব আলকাতরার মতো কালা কুচকুচ্চা, রিপিটেড। এবং এমনও হতে পারে যে ওর হয়তো দাদা ভাজতো, এখন ওর বাপ ভাজছে, এখন পোলা ভাজে, ওই দাদার আমলের তেলও আপনি পাবেন, কারণ ওরা এটা ধোয় না, এক তেলের মধ্যে আর এক তেল ঢাইলা চালাইতে থাকে, কারণ কড়াই একবার ধুইলে অনেক তেল লেগে যাবে, কারণ কড়াই তেল টানে, কিন্তু কড়াই তো আর তেল টানবে এরকম অবস্থা নেই, বুঝছেন? এই জন্যে ওই নতুন নতুন তেল যোগ করে আর ওইটা চলতে থাকে। কি বলছি বুঝছেন? তারপর দাদার আমলের তেলও পাবেন, যদি ওর বাপ দাদার যদি এটা মানে কি বলে বংশগত ব্যবসা হয়ে থাকে আর কি, হ্যাঁ। এখন আপনি ওইটা তো শেষ না, এখনো শেষ না, ওইখান থেকে উঠানোর পরে এবার ঘন চিনিতে চুবানো হয়, চিনির শিরা, সেখানে 75% ঘন চিনি, 72% ঘন চিনি, নাহলে ব্যবসা করবে কি করে? এখন না ম্যাজিস্ট্রেট ঝগড়া করতেছে হাইড্রোজ ছাড়া হয় না, তো ঠিক আছে আপনারা খাইন না, হয় না যেহেতু আপনারা খান কেন, ওটা লাগবেই, ইফতার হবে না নাহলে। তারপরে ওই যে কি ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে এখন বানাচ্ছে বুরিন্দা, তারপরে শাহী জিলাপির ভিতরে রং দিচ্ছে, তো ম্যাজিস্ট্রেটরা যে দেখে যে ওখানে রং হলো সব ইন্ডাস্ট্রিয়াল রং যেগুলো, আর খাবারের রঙও তো সেই রঙই তো, সেটা তো কেমিক্যাল, ইটস কেমিক্যাল, ইটস নট ন্যাচারাল, বুঝছেন? যদিও বলেন ফুড গ্রেড, হোয়াট এভার গ্রেড, এটা তো আমার বডির জন্য না। হলুদের রং, হ্যাঁ এটা ন্যাচারাল, হলুদ আপনি খাচ্ছেন ওটা ন্যাচারাল, আপনি মেহেদির রং ন্যাচারাল, কিন্তু এটা তো আপনার ন্যাচারাল না, ওখানে কি মেহেদি দিয়ে হলুদ বানাইছে? যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ফুড গ্রেড যাই বলুক, জাস্ট ডোন্ট বিলিভ, নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড ফ্লেভার্স, নো অ্যাডেড কালার্স, যেটা কোথাও অ্যাডেড কিছু আছে জাস্ট ডোন্ট অ্যাকসেপ্ট। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।